হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার নিয়ে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও অ্যান্ড টাইটেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হবে। আজকের ভিডিওটা হচ্ছে আমার নতুন ড্রোন নিয়ে। সো চলেন শুরু করা যাক। দিস ইজ মাই ফার্স্ট ড্রোন অ্যান্ড অনেকে ভাবতে পারেন যে যেখানে মিনি টু, বিকজ ম্যাভিক তো নাম উঠাই দিছে। সো যেখানে মিনি টু চলে আসছে সেখানে আমি কেন স্পার্ক নিছি? অ্যাকচুয়ালি মিনি টুটাই আমার নেওয়ার কথা ছিল, ডিজাই মিনি টু। সো আমার বাজেট কম ছিল, যেটার জন্য ওটা নেওয়া হয় নাই। অ্যান্ড তাহলে মিনি না নিয়ে কেন আমি স্পার্ক আগের ভার্সনটা নিলাম? তো অ্যাকচুয়ালি ম্যাভিক মিনি যেটা, সেটা হ্যাঁ আপডেট ভার্সন বা অনেক কিছু অ্যাড করা হয়েছে, বাট মিনি থেকে এটা হচ্ছে আপনার বাতাসে অনেক বেশি স্টেবল, আর সিগন্যালটা মিনি থেকে অনেক বেশি এটার ভালো। মিনিটা যেমন একটু বেশি গেলে সিগন্যাল ছেড়ে দেয়, অ্যান্ড ইভেন অনেকে ইউজ করতেছে, তারা ফেস করতেছে, অনেকের দেখা গেছে যে সিগন্যাল ছেড়ে দিয়ে আর ড্রোনই পায় নাই। সো ওই দিক থেকে এটা বাতাসে আপনার স্টেবল ভালো, প্লাস সিগন্যালটা ওটা থেকে একটু ভালো। তো সেটার জন্য আমি স্পার্কটা নিছি, অ্যান্ড স্পার্কের বিল্ড কোয়ালিটিটা অনেক বেশি ভালো মিনি থেকে। সো চলেন দেখি, আমি সেকেন্ড হ্যান্ড নিছি এক ভাই থেকে। তো চলেন খুলে দেখি কী কী আছে, যদিও আমি এর আগে খুলছি, বাট আপনাদের সাথে আরেকবার খুলবো। ওকে, এই হচ্ছে আমার স্পার্ক, অ্যান্ড সাথে একটা ব্যাটারি, আর আরেকটা ব্যাটারি হচ্ছে আপনার ড্রোনের সাথে লাগানো। সো কম্বো প্যাকের সাথে দুইটা ব্যাটারি আসে স্পার্কের সাথে, আর মিনির সাথে আসে তিনটা। ওভারঅল সব কিছুর সাথে তিনটা করেই আসে, বাট এটার সাথে দুইটা দিছে কেন আমি জানি না। স্পার্কের কম্বো প্যাকের সাথে সবসময় দুইটাই দেওয়া হয়। সো এই হচ্ছে আমার ড্রোন, ডিজিআই স্পার্ক। সো আর সাথে হচ্ছে এক্সট্রা পপুলার গার্ড আছে 4টা। অ্যান্ড ব্যাগের ভিতরে কী কী আছে দেখি। যদিও এর আগে আমি খুলছিলাম, বাট আপনাদের সাথে আবার খুলতেছি। সো ব্যাগের ভিতরে হচ্ছে আপনার রিমোট কন্ট্রোলার, অ্যান্ড তারপরে আছে হচ্ছে আপনার কিছু পপুলার গার্ড। এই গার্ডগুলো হচ্ছে আমাদের যারা বিগিনার আছে তাদের জন্য খুব ভালো। আর যারা বিগিনার মানে ফার্স্ট ড্রোন বা যারা কখনো ড্রোন ফ্লাই করে নাই, সো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আপনারা পপুলার গার্ডস না লাগিয়ে ফ্লাই করবেন না, বিকজ কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় বলা যায় না। দেন হচ্ছে আপনার কেবল, এটা হচ্ছে রিমোট চার্জ দেওয়ার জন্য। এটা যে কোনো মোবাইলের ইউএসবি টাইপ বি দিয়ে আপনি চার্জ দিতে পারবেন। ওকে, দেন হচ্ছে ব্যাটারি হাব, এখানে 3টা ব্যাটারি একসাথে চার্জ দিতে পারবেন। এটা হচ্ছে চার্জার, যেটা দিয়ে আপনি ড্রোন চার্জ করবেন, ব্যাটারি দুইটা একসাথে চার্জ করবেন। চার্জারগুলো খুব ভালো হয় ডিজিআইয়ের। আসলে ডিজিআইয়ের বিল্ড কোয়ালিটি অ্যান্ড ওভারঅল খুব বেশি স্ট্রং হয় অ্যান্ড খুব সলিড হয়, যেটার জন্য ডিজিআই আসলে ড্রোনের দিক থেকে অনেক বেশি এগিয়ে। সো এই হচ্ছে আমার ব্যাগের ভিতরে, আর কিছুই নাই। সো এগুলা হচ্ছে আমি কম্বো প্যাকের সাথে পেয়েছি। যারা নতুন আছেন বিগিনার, তাদের জন্য আমি বলবো যে স্ট্যান্ডার্ড প্যাকের থেকে কম্বো প্যাকটা নেওয়া ভালো। স্ট্যান্ডার্ড প্যাকেজে থাকে হচ্ছে আপনার একটা ব্যাটারি, সো সাথে পপুলার গার্ডও পাওয়া যায় না, এক্সট্রা পপুলার থাকে না। সো সেই ক্ষেত্রে আপনার কম্বোটা নিলে দেখা যায় ব্যাটারি, এখন তো যে লেটেস্টগুলো, আর এটা নিলে ব্যাটারি দুটো পাবেন, আর লেটেস্টগুলো যেগুলো আছে ওগুলো নিলে 3টা ব্যাটারি আপনি শিখতে পারবেন। অ্যান্ড দেখা যাবে যে একটা ব্যাটারি হুট করে আসলে এগুলোর চার্জ খুব একটা বেশি থাকে না। তো সেক্ষেত্রে আমি বিগিনারদের সাজেস্ট করবো যে আপনারা কম্বো প্যাক নেবেন। এটা হচ্ছে আপনার মোবাইল হোল্ডার, এখানে মোবাইল আপনি হোল্ড করবেন। কিভাবে হোল্ড করবেন? ইজি, আপনি এটা করে দেন মোবাইলটা এখানে রেখে দেন আপনি এই দুইটা একটু চেপে দেবেন। রিমোটে হচ্ছে স্পার্কে সেটা হচ্ছে ওয়াইফাইয়ের সাথে মোবাইলটা কানেক্ট করতে হয়। অন্যান্য যেগুলো আছে সেগুলো আসলে কেবল থাকে সাথে, সেটা সবচেয়ে ভালো, কারণ ওয়াইফাইয়ের সাথে এটার সিংটা খুব একটা ভালো না। ফুটেজ বলেন বা এই মোবাইলে মানে ইনস্ট্যান্ট খুব দেখতে ভালো লাগে না। এটার মধ্যেও চাইলে আপনি কেবল দিয়ে ইউজ করতে পারবেন মোবাইল, সেক্ষেত্রে আপনার একটা কেবল কিনতে হবে।
DJI স্পার্ক ফ্লাই করার জন্য যে অ্যাপসটা আপনার লাগবে সেটা হচ্ছে DJI Go 4, যেটা আপনি প্লে স্টোরে গেলে পেয়ে যাবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সো আপনারা ওখান থেকে ডাইরেক্ট নামিয়ে নিতে পারেন। অ্যান্ড আপনার মোবাইলে অ্যাপসটা ইনস্টল করবেন, অ্যান্ড কীভাবে কানেক্ট করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি। সো নর্মালি আপনি আগে আপনার ড্রোনটা স্টার্ট করবেন। ড্রোনটা স্টার্ট করার জন্য পিছনে বাটন আছে ব্যাটারির, সো এখানে ফার্স্টে একটা প্রেস করবেন অ্যান্ড দেন আরেকটা প্রেস করে ধরে রাখবেন, দেন এটা স্টার্ট হয়ে যাবে। রিমোটের ক্ষেত্রেও সেম, আপনি একটা ক্লিক করবেন দেন আরেকটা ক্লিক, স্টার্ট। ফার্স্টে দেখবেন যে রেড লাইট এটা ব্লিঙ্ক করতে থাকবে। সো এটার সাথে যখন এটা কানেক্ট হয়ে যাবে তখন এটা গ্রিন হয়ে যাবে। সো আমি কানেক্ট হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন লাইটটা গ্রিন হয়ে গেছে। অ্যান্ড যখন কানেক্ট হয়ে যাবে রিমোটের সাথে ড্রোনটা, তখন দেখবেন যে ড্রোনের পিছনে যে হলুদ ব্লিঙ্ক করতেছে লাইট, এটা খুব স্লোলি ব্লিঙ্ক করবে। আর যখন কানেক্ট হবে না তখন এটা খুব ফাস্ট ব্লিঙ্ক করতে থাকবে। এখন আমি দেখবো যে কীভাবে রিমোটের সাথে আপনি কানেক্ট করবেন মোবাইলটাকে। সো আপনার যেটা করতে হবে, রিমোটের সাথে মোবাইল কানেক্ট করার জন্য আপনি চলে যাবেন হচ্ছে আপনার মোবাইলের ওয়াইফাইয়ে। আপনার ফার্স্টে হচ্ছে রিমোটের আরসির ওয়াইফাইটা আপনার মোবাইলে কানেক্ট করতে হবে। যেহেতু আমরা কেবল ছাড়া কানেক্ট করব, সো আমাদের ওয়াইফাইতেই কানেক্ট করতে হবে। অ্যান্ড রিমোটের যে পাসওয়ার্ডটা সেটা আপনার পিছনে দেওয়া আছে, ওয়াইফাই পাসওয়ার্ডটা, এটা একটু দেখে নেবেন, এই যে এখানে দেওয়া আছে। সো আমি চলে আসছি আমার ওয়াইফাই অপশনে। সো এখানে আমার আগে থেকে কানেক্ট করা ছিল, তার জন্য নর্মালি নিয়ে নিয়েছে স্পার্ক আরসি। সো দেখতেই পারতেছেন। সো এখন চলে যাব মোবাইলের Go 4 অ্যাপসে। সো Go 4 অ্যাপসে ওপেন করে দেব। সো DJI Go 4 অ্যাপসটা ওপেন করার পরে আপনার যদি ওয়াইফাইটা মোবাইলের সাথে কানেক্ট থাকে, রিমোটের ওয়াইফাইটা, তাহলে আপনার ইজিলি হচ্ছে আপনার কানেক্ট হয়ে যাবে। সো এখানে দেখবেন যে আপনার কানেক্টেড লেখা উঠবে অ্যান্ড সাথে লেখা উঠবে Go Fly। সো দেন আপনি Go Fly প্রেস করবেন। সো এখানে আপনার আপডেট দেখাবে, আপনি নর্মালি সেট করে নিতে পারেন। সো এটা ক্লোজ করে দিলাম, আমার স্ক্রিন চলে আসছে। দেখতেই পারতেছেন আমার মোবাইলের সাথে এটার ফুল কানেক্টটা হয়ে গেছে। আমি এখানে ফ্লাই করব না, আমি আপনাদেরকে জাস্ট এখানে স্টার্ট করে দেখাবো, কজ ইনডোরে ফ্লাই না করাই ভালো। সো আমার রেডি। সো এটা এখন আমি বাইরে নিয়ে উড়াবো অ্যান্ড এটার ফুটেজগুলো আপনাদেরকে সাথে শেয়ার করবো। সো চলেন যাওয়া যাক। কেমন আসে ভিডিও কোয়ালিটি সেটা আপনারা দেখতেই পারলেন। সো আমি যখন এটার ভিডিওটা নিয়েছি তখন সকাল 8টা 9টা হবে, 8:30 হবে। সো তখন একটু ফগ ছিল, ফগের কারণে ক্লিয়ার অত হয় নাই, বাট ওভারঅল এই প্রাইস রেঞ্জে আলহামদুলিল্লাহ যা আছে ভালো। সো আগামীতে আমার ব্লগগুলোতে এটার ফুটেজ আপনাদের সাথে শেয়ার করতে পারবো, অ্যান্ড এটা কেমন সেটাও আপনারা দেখতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। অ্যান্ড অবশ্যই ভালো মন্দ কমেন্টে জানাবেন। অ্যান্ড কিপ সাপোর্টিং মি, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।